হাই ফ্রেন্ডস, দেখো আজ আমি মটন রান্না করব। এখানে আমি পরিমাণ মতন 1 কিলো মটন নিয়ে নিয়েছি। কিছুটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তারপর 1 চামচ আদার পেস্ট আর 1 চামচ রসুন পেস্ট, সঙ্গে দিয়ে দিলাম ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, এক চামচ লবণ, 1 চামচ টক দই, 1 চামচ হলুদ, পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে আমি কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে ঢাকা দিয়ে রেখে দেব। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, এবার আলুগুলো ভেজে তুলে রেখে দেব। এদিকে আলুগুলো ভাজা কমপ্লিট হয়ে এলো। এরপর কড়াইয়ে তেল গরম করে তেলে তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, জয়িত্রী, কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম তেলের মধ্যে। এখানে আদার পেস্ট, রসুন পেস্ট, সামান্য পরিমাণে সব মশলাগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। সঙ্গে দেখো রান্না করছি, আমার ছোট ননদ এসেছে আমাদের বাড়ি ঘুরতে। এরপর আগে থেকে বানিয়ে রাখা টমেটো কুচিটা দিয়ে দেব, সঙ্গে কয়েকটা কাঁচা লঙ্কা। এরপর ভালো করে কষিয়ে এরপর আগে থেকে ম্যারিনেট করা মাংসগুলো এবার কড়াইয়ে দিয়ে দিলাম, বেশ ভালো করে কষিয়ে নিলাম। বেশ ভালো করে কষিয়ে আলুগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। এবার আমাদের রান্না কমপ্লিট হয়ে গেল। দেখো পরিবেশন করছি সকলকে। আজকে রান্না হয়েছে ডাল, টক ডাল করেছি সব করে, একটু অনেকদিন খাইনি টক ডাল, আলু ভাজা, কাবলি ছোলার তরকারি, মাছের ঝোল, আর মটনটা আমার বৌমা রান্না করলো, রিয়া রান্না করলো মটনটা। আজকে আমাদের মেনু হয়ে, আর তার সঙ্গে স্যালাড আছে। এই আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি, খাচ্ছি। ছোট মেয়ে এসেছে, সেই আনন্দে সব এখন খাওয়া দাওয়া হচ্ছে আমাদের। হাই বন্ধুরা, দেখো সর্দি এসেছে, এই যে মাটন খাচ্ছি, তাই আমি রান্না করে কুক হচ্ছে মিসেস প্রিয়াঙ্কা। সব খেতে দিয়ে দিয়েছি। ওদিকে রিও, সর্দির ছেলে, খুব ভালো ছেলে আমাদের। এবার আমি সকলকে খেতে দিয়ে দিয়েছি, নিজেও খেতে বসে গিয়েছি। তো ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট করো। টাটা বন্ধুরা।